নমস্কার, সুপ্রভাত সকলকে। সকাল সকাল ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। আর আজ আমরা কলকাতাতে আবার ফিরে এসেছিলাম। তো ফিরে আসার পরেই ভাবলাম কি রান্না করা যায়। বৃষ্টির দিনে খিচুড়ি ইজ ভেরি গুড ফর ফুড ইয়া লাঞ্চ, যাই বলো না কেন। তো ভাবলাম খিচুড়ি করে ফেলা যাক, ইজি টু কুকও হবে, তাড়াতাড়িও হবে। বাট করার পর ভাই দেখলাম বিশাল খাটনি লাগে খিচুড়িতেও, কোনো জিনিসটাই সস্তায় হয় না। তো খিচুড়িটা আমি চাল ডাল সব কিছু ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে কয়েকটা সিটি মেরে নিয়েছিলাম প্রেশার কুকারে। তারপর বরমশাই আমাকে একটুখানি উৎপাত করতে এসেছিল। ও সর্বক্ষণই আমাকে মোটামুটি উৎপাত করে। এই যে দেখো, হাই বলে একটা চকাত করে হামি খেয়ে চলে গেল। যাই হোক, কি আর করবো, ওই নিয়েই থাকতে হবে, ওর উৎপাত সহ্য করেই থাকতে হবে। তারপর আমি এখানে কাটছিলাম একটুখানি কাঁকরোল। কাঁকরোল খেতে আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি কাঁকরোল ভাজা। তো কাঁকরোল কাটার পর আমি একটুখানি কেটে নিলাম পেঁয়াজ দিয়েছিলাম, রসুন ছাড়াচ্ছিলাম, রসুন দিয়েছিলাম আর কেটে নিয়েছিলাম একটুখানি লঙ্কা। তো এগুলো সমস্ত কিছু ভেজে একটা মশলা তৈরি করে খিচুড়ির মধ্যে দিয়ে দিতাম। এরপর আমি কড়াতে একটুখানি তেল গরম করে নিয়ে তাতে এক এক করে, তেলটা একটুখানি গরম হলে তাতে এক এক করে ওই কাঁকরোলগুলোকে ছেড়ে দিলাম। দেখো, গা ময় পিঁপড়ে উঠে গেছিলো, কি বলবো, দুদিন ছিলাম না আর পিঁপড়ের বাসা করা শুরু হয়ে গেছিলো এখানে। মানে পিঁপড়ের এত উৎপাত জীবনে আমাদের, কি বলবো ভাই তোমাদেরকে। বাড়িতে থাকলে তো কথাই নেই, কলকাতাতে সংখ্যাটা একটু কম বলতে নেই। বাবা আবার বলবো না, আবার দেখবো সংখ্যা বেড়ে গেছে। যাই হোক, আমি একে একে এগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে বেশ একটু কুড়মুড়ে করে ভাজা করে নিয়েছিলাম। তারপরে ওদিকে একটুখানি প্রেশার কুকারটা নামিয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়ে গেছে মেবি, বাট নাড়াচাড়া করে দেখলাম না, ভাতগুলো আর একটুখানি সিদ্ধ হবে। তাই প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে আবার সেটাকে গ্যাসে চড়িয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত করলা না, কাঁকরোলটাও হোক। আর এর মধ্যে দেখো আমি কি করেছি, ডাল ঢালতে গিয়ে পুরো ফেলে ছড়া ছিত্তিকার করে ফেলেছি একদম। যাই হোক, ওদিকে সমস্ত কিছু হচ্ছিল, এর মধ্যে আমি একটুখানি মশলাটাকে কষিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। আর আমি টমেটোটা ইউজ করি না, টমেটো সস ইউজ করি, আমার টেস্টে ভালো লাগে। এগুলোকে একটু নেড়ে যখন তেল ছাড়ছিল, তারপর আমি খিচুড়িটাকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর খিচুড়ি দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর একটুখানি দিয়ে দিয়েছিলাম এতে নুন। আমি যতটা সম্ভব চেষ্টা করি কম বাসনকোসন দিয়ে রান্না করার, বিকজ এখানে আমাদের যেহেতু আমরা পার্মানেন্টলি থাকি না, তো যতটাই যাই করি না কেন সমস্তটা আমাকেই করতে হয়। হাজব্যান্ড অতটা কিছু পারে না, আর ও করলে আমার পোষায়ও না। তো এর মাঝখানে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম একটুখানি গাওয়া ঘি, আর সামান্য স্বাদ মতো একটুখানি নুন। আমার মনে হয়েছিল একটুখানি নুন কম হয়েছে, আর আমি একটু নুন বেশি খাই বলতে গেলে। প্লিজ বলো না প্রেশার বেড়ে যাবে, হ্যানা ত্যানা, আমি একটু নুন খাই ভাই, এই বয়সে খাই। খেয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর বরমশাইয়ের একটুখানি ফরমাইশ হয়েছিল যে একটুখানি চা করে দেবে গো। যাই হোক, চাটা করে দিয়ে ওকে স্নান করে আমি চুল টুল আঁচড়ে সিঁদুর পরে একদম রেডি হয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। ও বললো যে আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও। তো আমি খেয়েটে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে ওঠার পর একটুখানি ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে প্রণাম সেরে বললাম যে চা খাবেন? বললো চা খাবো। তো চা করতে চলে গেছিলাম। চাটা করে নিয়ে দেখো, যাই বললাম যেটা, যে আমাকেই সমস্ত বাসন কোসন মাজতে হয়, তাই যতটা সম্ভব চেষ্টা করি কম বাসনে রান্না করার। আমাদের এখানে ইরেগুলার এখানে কাজের লোক রাখাটা বেকার। তো রাত্রে আমি খেয়েছিলাম পিৎজা, ওর একটা অফিসে পার্টি ছিল, তো ও গেছিল পার্টি করতে, আমাকে বললো তুমি পিৎজা খাবে, তাই এনে দেবো। জানে আমি পিৎজা খেতে ভালোবাসি, সেই জন্য আমাকে পিৎজা এনে দিয়েছিল। পিৎজাটা অনেকক্ষণ এনে দিয়েছিল, ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি একটুখানি মাইক্রোওভেনে ঘুরিয়ে নিলাম সেটাকে। পিৎজাটা ভাই উফ, তোমরা শুধু দেখো কি টেম্পটিং। আমি মানে দেখে টপিংস দিতেই ভুলে গেছি, খেতে শুরু করে দিলাম। তারপর মনে পড়লো যে কি একটা কম লাগছে, টপিংসটা দিতে হবে না। খেয়ে দে তোমাদের সকলকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়লাম।